বিপদে পড়ে কানাই একবারে রক্ষা করবো, কানাই আমায় রক্ষা করবো। জয়নিতাই চেনা মুখ, আমি কি পরিচয় দেব? কীর্তনিয়া পিয়ালি মণ্ডল, আমার খুব প্রিয় বান্ধবী, আমাকে চকলেটের মালা দান করেছে, আবার ক্যাডবেরিও দিয়েছিস। কত টাকা ক্যাডবেরি? একটু দামি দিতে পারতিস, দামি 300 টাকাতে দিতে পারতিস। হরে কৃষ্ণ, জয় রাধে। এখানেই আমার বাড়ি, সবাই হয়তো আমাকে চেনেন কম বেশি, গ্রামের লোক সবাই চেনেন, আদার্স যারা এসছেন তারা চেনেন না। শ্রেয়সী বলল আমি ওর শুধু বান্ধবী, আগে না, আমি ওর শুধু বান্ধবী নয়, এখানে উপস্থিত সকল ভক্তের মতো আমি শ্রেয়সী সরকারের একজন অন্যতম ভক্ত। আজকে অনেকদিন পরে সৌভাগ্য হয়েছে সম্মুখে দাঁড়িয়ে ওর গান শোনার, খুব ভালো লাগলো। নিতাই গৌর হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আশীর্বাদ করবেন, খুব বদমাস, আমার সঙ্গে যেন বন্ধুত্বটা একই রকমই থাকে। জয় রাধে। সত্যি পিয়ালি খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। ওর পরীক্ষা ছিল, আমার জন্য চকলেটের মালা করে এনেছে, আমিও দিতে পারিনি ওকে, আমার জন্য ঠিক মনে করে এনেছে। জয় রাধে। তা এমন সময় করো পাচুনি কক্ষে দাবি, ব্রজের রাঙা ধুলি গায়ে মাখছে, আর কানাই কানাই বলে ডাকছে, কানাই আমায় রক্ষা কর ভাই, তোর দাদা বড় বিপদে পড়েছে, তুই আমাকে রক্ষা কর, তুই বিপদভঞ্জন মধুসূদন। কানাইকে যেই ডেকেছে, গোবিন্দ অন্তর্যামী তো বুঝতে পারলেন যে দাদার ছায়া দেখে, গোঠের বেলা দেখে দাদা নিজের ছায়া দেখে নিজে বিভ্রান্ত হয়েছে। অতএব এই রৌদ্রের কিরণ যত সময় থাকবে তত সময় আমার দাদা মৃত্যুবরণ করলেও এক পাও ওখান থেকে নড়বে না। তাই তখন গোবিন্দ ভক্ত রক্ষাকারী সুদর্শনকে আদেশ দিলেন, সুদর্শন যাও গগন মণ্ডলে যে তুমি সূর্যকে আচ্ছাদন করো, অর্থাৎ সূর্যকে ঢেকে দাও। অমনি সুদর্শন যে গগনমণ্ডলে সূর্যকে আচ্ছাদন করলেন, অর্থাৎ ঢেকে দিলেন। অমনি সারা পৃথিবী যেই ছায়াময় হয়ে গেল। বলরামের কি আনন্দ, বলরাম তো আর ছায়া দেখতে পাচ্ছে না, তাই তখন বলছে, এই ভয় পেলি, পাপা পালালি কোথা, পালালি কোথা, বাবা ভয় পেয়ে পাপা পালালি কোথা, বাবা ভাই কানাইয়ের নাম শুনে ভয় পেয়ে পাপা পালালি, ভাই কানাইয়ের নাম শুনে ভয় পেয়ে পাপা পালালি কোথা। হরি বল, হরি বল। কানাইয়ের নাম শুনে ভয় পেয়ে বাবা পালালি কোথা, ভয় পেয়ে কোথায় পালিয়ে গেলি? এত ভীত তুই যে ভাই কানাইয়ের নাম শুনে ভয় পেয়ে পালিয়ে গেলি। এইবার বলরামের ভ্রম দূরে গেছে, তাই বলরাম ভাই কানাইকে গোঠে নেবে বলে চলেছে। এমন সময় মায়েতে শ্রীরামে কথা, বলরাম আসি তথা, মায়েতে শ্রীরামে কথা, এই মায়েতে শ্রীরামে কথা, বলরাম আসি তথা, আরে মায়েতে সে দামে কথা, বলরাম আসি তথা। যুগলে বিষানে শান দিল, আর যুগলে শানে শান দিল, যুগলে শানে শান দিল, আজ যুগল বিষান বাজাইল, আজ যুগল বিষান বাজাইল, আজ যুগল বিষণ বাজাইল, কানাই বেরহা 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 বলে, গোল বিশান বাজা, কানাই কানাই বেরহা বেরহা বেরহা, বেরহা আজ বলে, যুগল বিষান বাজাইল। রাধে রাধে, যুগল বিষণ জয় জয় শ্রী রাধে। বিরহ বলে, যুগল বিষণ, আজ যুগল বিষণ বাজাইল, যুগলে বিষানে শান দিল। তা বলরাম যেই এসে দাঁড়িয়েছে, তখন মা বলরামকে দেখে বলছি, শ্রীরাম ওই দেখ আমার বলরাম আসছে, এইবার ও এলেই আমাকে বকবে। বলরাম তখন এসে বলছে, মা ও মা কি হলো, তুমি দাঁড়িয়ে আছো যে, ভাইকে সাজিয়ে দিয়েছো? কত বেলা হয়ে গেল, তুমি ভাইকে এখনো সাজিয়ে দাওনি? মা বলছে যে, বলরাম সত্যি আমার দেরি হয়ে গেছে বাবা, তুই চিন্তা করিস না, আমি এখনই তোর ভাইকে সাজিয়ে দিচ্ছি মনের মতো করে।
তা তখন অন্যান্য সখারা যে যেখানে যেমন সাজে তাদের সবাইকে ডাকা হলো। সবাই মিলে মনের মতো করে সুন্দর করে গোপালকে সাজাচ্ছে। ললাটে তিলক দিল শ্রীদাম আসিয়া, ললাটে তিলক দিল শ্রীদাম আসিয়া, ললাটে তিলক দিল শ্রীদাম আসিয়া, আর ললাটে তিলক দিল শ্রীদাম আসিয়া, ললাটে তিলক দিল শ্রীদাম আসিয়া, অভিমানী সবল সখা কাঁদেন বসিয়া, অভিমানে সুবল সখা কাঁদেন বসিয়া, আর অভিমানে সুবল সখা কাঁদেন বসিয়া, বলে আমি কি তোর কেউ হলাম না, কে তোর কেউ হলো না, বলে আমি কি তোর কেউ হলাম না, আমি কি তোর কেউ হলাম না, সবাই তোরে সাজাইলো আমি কি তোর কেউ হলাম না, সবাই তোরে বলি অভিমানী সুবল বলে আমি কি হরি বল অভিমানে সুবল বলে, আমি কি তোর কেউ হলাম না, আমি কি তোর কেউ হলাম বলে আমি কি তোর কেউ হলাম না। তখন গোবিন্দ বলছে কে বলেছে তুই আমার কেউ না, আয় আয় আমার চরণে নূপুর করা হয়নি এখনো। জয়নিতাই, একটু আগেও যিনি আমাকে দান করলেন এবং এখনও যিনি দান করলেন ওনারা আমার মাসিমণি হন, মাসিমণির সম্পর্ক হন। ওনারা যে দান করেছেন ভগবানের কাছে প্রার্থনা করি ওনাদের মনোবাসনা যেন গোবিন্দ পূর্ণ করেন। জয়নিতাই, এমন সময় সুবল বলছে যে কোথায় কানাই, তুই যে আমাকে সবসময় প্রিয় বন্ধু করিস, আমি তো কোনো সাথে তোকে সাজাতে পারলাম না। গোবিন্দ বলছে বললাম তো আমার চরণে নূপুর পরা হয়নি, কে পরিয়ে দেবে, দে পরিয়ে দে। সুবল রতন নূপুর নিয়ে যেই চরণে পরাতে গেলেন দক্ষিণ চরণে, দেখলেন দক্ষিণ চরণে কত শত নদ নদী গিরি গুহা ব্রজবাসী, কত শত গিরি গোবর্ধন, কত শত বৃন্দাবন, কত শত নন্দ যশোদা ব্রজবাসী সবাই আছে। কিন্তু সেখানে সুবল নিজেকে দেখতে পেল না, নিজেকে দেখতে না পেয়ে অভিমানে বলছে কানাই তুই আমাকে পর করে দিলি, আমি তোর কেউ হলাম না। গোবিন্দ বলছে এই কে বলেছে তুই আমার কেউ না, আমার বাম চরণে নূপুর পরা হয়নি, পরিয়ে দিবি না। সুবল তখন কাঁদতে কাঁদতে রতন নূপুর নিয়ে যে বাম চরণে পড়াতে গেলে অমনি দেখলেন একই আশ্চর্য, বাম চরণে আর কেউ নাই, শুধুমাত্র সুবল দেখলেন যে নিজে একাই যুগল চরণ অধিকার করে আছে। নিতাই গৌর হরি বল। তাই তখন সুবলের কি আনন্দ, সুবল কাঁদছে আর বলছে কানাই তুই আমাকে এত ভালোবাসিস, এই তো ভাইয়ের ভালোবাসা, এই তো ভাইয়ের ভালোবাসা, এই তো ভাইয়ের ভালোবাসা, আমি এক চরণ অধিকার করেছি, এই তো ভাইয়ের ভালোবাসা, আমি এক চরণ অধিকার করেছি, বলি এই তো ভাইয়ের ভালোবাসা। হরি বল, জয় জয় শ্রী রাধে। এক চরণ অধিকার করেছি, বলে এই তো ভাইয়ের ভালোবাসা, এই তো ভাইয়ের ভালোবাসা। তখন বলরামের মা রোহিণী ডেকে বলছে, যশোদাকে ডেকে বলছে যশোদা চলো চলো গোপালকে আমরা সাজিয়ে দিই, দেখো গোঠের বেলা তো বয়ে যাচ্ছে। তখন মা যশোমতী বলছে হ্যাঁ দিদি এখনই গোপালকে সাজিয়ে দিতে হবে। এই বলে মা রোহিণী আর যশোমতী দুজনে মিলে গোপালকে সাজিয়ে দিয়ে রক্ষা বন্ধন করছেন যেন বনে যে কোনো বিপদ না। উনি আমার এক দিদুন হন, উনিও আমাকে দান করেছেন, দেখতে পাচ্ছেন না কোনটা দিয়েছেন, আশীর্বাদ করবেন যেন ওনার মনোবাসনা পূর্ণ হন। তখন এমন সময় মা যশোমতী রোহিণীকে নিয়ে গোপালের রক্ষাবন্ধন করে দিলেন। রক্ষাবন্ধন বীরভূম রামপুর থেকে এসছে, রামপুর হাট এক মা গোবিন্দ সবাইকে 200 টাকা দিল।
জয়নিতাই বনে যে কোনো বিপদ না হয় তাই রক্ষাবন্ধন করে দিলেন। আর তখন পুটলি বেঁধে দিলেন গোপাল আর বলরামের কাছে। পুটলি বেঁধে দিয়ে বলছে যে বাপ বলাই ক্ষীর স্বর নবনী আঁচলে বেঁধে দিলাম, সময় বুঝে মায়ের মতো করে ভাইকে সেবা দিস, আর সব সময় ভাইকে কাছাকাছি রাখবি, যেন দূর বনে না যায়, কেননা দূর বনে অসুর আছে বাবা। আর তোমরা যেন নিকট বনে সকল রাখালের মাঝে থেকো, তাহলে আমরা জানবো আমার বলাই আর কানাই আমাদেরকে ছেড়ে দূরে কোথাও যায়নি, কাছাকাছি আছে। এমন সময় কানাইকে ডাকলেন, কানাই কানাই আমি ক্ষীর স্বর্ণবনী তোমারও আঁচলে বেঁধে দিয়েছি, সময় হলে দাদা বলরামকে ডেকে চেয়ে খেয়ে নিও, আর পথ পানি চেয়ে যাস, বন মাঝে নবতৃণাঙ্কুর থাকে, যেন তোর সুকোমল পদে না ফোটে, আর নিকট বনে সকল রাখালের মাঝে থেকে বংশীধ্বনি করিস, তাহলে আমি জানতে পারবো আমার গোপাল আমার নিকটে আছে, আমার থেকে দূরে কোথাও যায়নি। যাও এবার তোমরা যাত্রা করো। এমন সময় গোপাল, দাদা বলরাম এবং সকল সখাগণ একত্রিত হয়ে সে যে মাথায় পুটলি বেঁধে নিয়ে গোঠের পথে চলেছে। ধেনুবৎস রাখালগণ সকলে মিলে নীল কমল দল শ্রীমুখ মণ্ডল, 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 এই শত মধুর মৃদুহাস রে, এই শত মধুর নাচিতে নাচিতে যায় গোধূলি লেগেছে গায়, নাচিতে নাচিতে যায় গোধূলি লেগেছে গায়, আহিরি বালক চারি মাসে, আগিরে রামনে চারিপাশে রে, যেন চাঁদ নেচে নেচে যায়, যেন চাঁদ নেচে নেচে যেন যায়, চাঁদ নেচে নেচে যেন যায়, চাঁদ নেচে নেচে যায়, রাখালগণ সব তারার মালা চাঁদ নেচে নেচে যায়, আজ পথের ধুলা গায়ে লেগে হরি সবাই পথের ধুলো গায়ে মেখে, সবাই পথের ধুলো গায়ে মেখে, ধুলা গায়ে মেখে চাঁদ নেচে নেচে যাচ্ছে। রাখালগণ যখন আসছে দেখা যাচ্ছে রাখালগণ হচ্ছে তারার মেলা, তার মাঝে কানাই চাঁদের মতো মুরলি বাজাতে বাজাতে আসছে। তেমন সময় রাধারানী গোবিন্দের গোষ্ঠে যাওয়ার সময় জেনে ধেনু সখীগণকে সঙ্গে নিয়ে অট্টালিকা পরে উঠলেন গোবিন্দকে দেখবেন বলে, দর্শন করবেন তাই। এমন সময় দেখছে যে রাখালগণ সবাই আসছে, কিন্তু একে গোখুরের ধুলি লেগে সব রাখালগণ ধুলায় এক বর্ণ হয়ে গেছে, ধূসর বর্ণ। কে যে কৃষ্ণ, কে বলরাম, কে শ্রীদাম, কে সুদাম, কাউকে চেনা যাচ্ছে না। তখন এমন সময় রাধারানী সখীদের সঙ্গে বলছে, এই সখী দেখ না আমার বধূরা তো আসছে, কিন্তু আমি তো কাউকে চিনতে পারছি না, দেখ গোখুরের ধুলি লেগে সব এক বর্ণ হয়ে গেছে, একই রকম দেখতে হয়ে গেছে, আমি কাউকে চিনতে পারছি না, আমার বধূ কোনটা বলতো? ললিতা বলছে, সে কি রে নাথে, তুই কৃষ্ণকে চিনতে পারছিস না? ভালো করে চেয়ে দেখ, সবার পেছনে কে আসছে দেখেছিস? শ্রীদামেরও কাঁধে হাত, ওই যায় মন প্রাণনা, আরে শ্রীদামের কাঁধে ওই যায় মোর প্রাণনা, আরে সেদা গমের কাগা
দেহ আর ওই যায় মোর প্রাণ অগরাই দিচ্ছে রাই দিচ্ছেন চিনিয়াছি নিয়া রাই দিচ্ছেন চিনি চিনিয়া রায় দিচ্ছে আরে রায় দিচ্ছেন চিনিয়াছি নিয়ারে রায় দিচ্ছেন চিনিয়াছি ওই যায় ওই যায় ওই যায় ওই আর যায় ওই বলি যায় শ্রীদামেরও কাঁধে হাত ওই যায় ওই যায় বলি সেদামেরও কাঁধে বলি হাত। ওই বুঝি মোর প্রাণনা রামের কাঁধে হাত ওই বুঝি মোর প্রাণ হরি হরি বল। মোর প্রাণনাথ রামের কাঁধে ওই বুঝি মোর প্রাণনাথ ওই যায় ওই যায় আরে রায় দিচ্ছেন চিনিয়াছি তা তখন রাধারানী গোবিন্দকে দর্শন করছেন প্রাণ ভরে আর ললিতাকে বলছেন ললিতা দেখ দেখ গোখুরের ধুলি লেগে আমার বধূ ধূসর বর্ণ হয়ে গেছে এই প্রখর মার্তণ্ড তাপে আমার বধূ কত কষ্ট করে গোচারণে যাচ্ছে তাই আমার মনের বাসনা কি জানিস বিধি যদি আমাকে নারী জন্ম না দিয়ে মেঘ করে পাঠাতো তাহলে আমি মেঘ হয়ে অন্তত আমার বধূর মাথায় ছায়া করতে পারতাম আমার বধূকে এত কষ্ট করে গোচারণে যেতে হতো না তাই আমি বিধিকে ভালো বলি না দেখ তোরা চিন্তা কর আমায় ঘর দিল কি বাদিনীর ঘর যেখানে ননদি ভালো না যেখানে শাশুড়ি ভালো না এমনকি আমার স্বামী সেও তো ভালো না তোরা বল নারী জন্মের তো পতি সব তা আমার পতিটা যদি ভালো দিত আমার দুঃখ হতো না কিন্তু পতি দিল কি দুরাচার কথায় কথায় আমার উপরে তেড়ে আসে আমার উপরে খাড়া উত্তোলন করে এই বলতে বলতে রাধারানী কৃষ্ণের কথা চিন্তা করতে করতে রাধারানী আমার মূর্ছা গেলেন যেই মূর্ছা গিয়েছে অমনি ললিতার বিশাখা সখীরা কি হলো রাধে তোর কি হলো কি হলো বলে চিৎকার করছে তা চিৎকার যেই করছে জটিলা কুটিলা ছুটে এসেছে এই ছুরিরা এই কি হয়েছে রে আমার বৌমার কি হয়েছে ও মা আমার বৌমার কি হয়েছে রে ওরা তো এইখানে ছিলি বল বল আমার বৌমার কি হয়েছে তখন এই কথা শুনে ললিতা বলছে মা তোমার বৌমার কি হয়েছে জানো সুযোগ পেয়ে ললিতা বলছে কালা সাপে কেটেছে কালা সাপে কেটেছে কালা সাপে কেটেছে কালা সাপে কেটেছে তোমার বৌমাকে কালা সাপে সাপে কেটেছে ও মা তোমার বলি বহুমাকে এই এখনই ভালোই ছিল এই এখনই ভালো ছিল আমার বৌমা বলি এই এখনই ভালো ছিল আমার বৌমা এই এখনই ভালো ছিল কালা সাপে আর কালা সাপে কেটেছে কি বললি আমার বৌমাকে কালা সাপে কেটেছে সর্বনাশ এবার কি হবে আমার বৌমাটাকে আমি কি করে বাঁচাবো ললিতা বলছে বৌমা বাঁচাতে চাও তাহলে শীঘ্র করে ওঝাকে ডেকে নিয়ে এসো ওঝা ওঝা কোথায় পাবো বলছে ওঝা এই এখনই গেল গো এই এখনই গেল গো আর এই এখনই গেল গো। বলি সব রাখালের মাঝে ওঝা এই উনি গেল বলি সর্বরকমের মাঝে বলি ওঝা নাম কালা চাঁদ ওঝা সব রকমের মাঝে ওঝা বলি সব রকমের মাঝে ওঝা বলি এই এখনই গেল গো
ও ললিতা, আমার বৌমাটা ভালো হয়ে যাবে তো, ওঝাকে ডেকে নিয়ে এলে। হ্যাঁ হ্যাঁ, ওঝাকে ডেকে নিয়ে এলে তোমার বৌমা একদম সুস্থ হয়ে যাবে, শীঘ্র করে ওঝাকে ডেকে নিয়ে এসো। শুনে জটিলা বুড়ি তখনই ছুটে চললে, কালাচাঁদ, কালাচাঁদ, ও কালাচাঁদ, ডাকতে ডাকতে চলেছে। তা গোবিন্দ শুনেও শুনছে না, চলেছে। জটিলা বুড়ির কথায় কে পাত্তা দেবে, চলেছে। তখন জটিলা ছুটতে 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 যে গোবিন্দের পায়ে জড়িয়ে ধরলে, ও কালাচাঁদ, দাঁড়াও না বাবা, দাঁড়াও না। গোবিন্দ বলছে, কি হয়েছে বলো? বলছে, ও কালাচাঁদ, আমার বাড়ি একটু যাবে। বলছে, কেন? তোমার বাড়ি আমি কি করতে যাব? বলছে, আসলে আমার বৌমাটাকে কালা সাপে কেটেছে, তুমি কি বাঁচাতে পারবে বাবা? সুযোগ পেয়ে গোবিন্দ বলছে, তোমার বৌমাকে কালা সাপে কেটেছে? ও, তা তোমার বৌমার নাম কি? জানে গোবিন্দ যে কোনোদিন বাদিনী রাধা নাম উচ্চারণ করে না, তাই যাতে রাধা নাম বলে সেই চেষ্টা করছে। তা বলছে, তোমার বৌমার নাম কি? জটিলা মনে মনে বলছে, পোড়ামুখী বউ মরে যা, তবুও রাখাল বাখালের সঙ্গে আমার ঘরের বউয়ের নাম কিছুতেই বলা যাবে না। তখন গোবিন্দ বলছে, কি হলো, বলবে না? ঠিক আছে, আমাকে যেতে দাও। বলছে, না না কালাচাঁদ, আমার বাড়ি চলো। বলছে, আগে তোমার বৌমার নাম বলো, নইলে মন্ত্রে তালাক দেবো কিভাবে? যে নাম বলতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কি লেখাপড়া জানো? আমি বানান করে তাহলে একটু বলি। বলছে, বলো। জটিলা বলছে, বয়ের নিচে বিন্দু দিয়ে, আকার তাই যোগ দিয়ে, ধাকার করহ যোজনা। এই হচ্ছে আমার বৌমার নাম। কি বৌমা, কি হলো মা, কি কি হলো? বয়ের নিচে বিন্দু দিয়ে, আকার যোগ দিয়ে, ধাকার যোগ করলে কি হয়? রাধা। গোবিন্দ দেখছি বুড়ি তো উচ্চারণ করছে, কিন্তু মুখে উচ্চারণ করছে না, বানান করছে। এমন সময় বলছে, তুমি বানান করে কি বললে মা? আমি ছোটবেলায় লেখাপড়া শিখেছিলাম তো, আর মনে পড়ে না, এসব ভুলে গেছি। তুমি তুমি একটু ভালো করে বলো তোমার বৌমার নাম। জটিলা বলছে, কিছুতেই বৌমার নাম বলবো না, তার থেকে 60 পাটে বুঝিয়ে দেব। তা বলছে, তুমি 60 পাট বোঝো বাবা? বলছে, হ্যাঁ বুঝি। বলছে, শোনো, তোমার পায়ে সোনা বাঁধা আমার বৌমার নামটি কি হলো, কি হলো? বমি করবে মা, বমি করবে? বলছে, না 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 না, ও সব কিছু না। বলছে, তাহলে মুখ চাপছো কেন? বলছে, ওই আর কি, মানে আর কি, জিভে কামড় খেয়েছি তো তাই। বলছে, তাহলে তাহলে ভালো করে বলো। জটিলা বলছে, ঠিক আছে, তোমার পায়ে সোনা বাঁধা আমার বৌমার নামটি রাধা, রাধা। তখন গোবিন্দ বলছে, বাহ, তোমার বৌমার কি সুন্দর নাম। তা মাগো, এই নাম বলতে বলতে আগে আগে চলো, আর আমি পেছনে মন্ত্রের তালাক দিতে আসছি। এদিকে জটিলা রাধা রাধা বলতে বলতে চলে যাচ্ছে, আর গোবিন্দ বলছে, তোমরা জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও, তোমরা জয় দাও, জয় দাও, তোমরা জয় দাও, জয় দাও, বাদিনীর মুখে রাধা নাম জয় দাও, জয় বলি দাও, বাদিনী মুখে রাধা নাম, তোমরা জয় দাও, জয় দাও, বাদিনী মুখে হরি রাধা নাম, বল। বলি বাদিনী মুখে রাধা নাম, বাদিনী মুখে রাধা নাম, জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও। গোবিন্দকে নিয়ে যখন জটিলা আপন ঘরের দিকে আসছে, তখন গোবিন্দ বলছে, তোমার বাড়ি আর কত দূরে মা? বলছে, ওই তো সামনে আমার বাড়ি দেখা যাচ্ছে। বলছে, ঠিক আছে, শোনো, আগে বলি, তোমার বাড়ি কোনো বিধবা মেয়ে ছেলে আছে? বলছে, আছে, আমি আর আমার মেয়ে দুজন আছি। বলছে, তাহলে তোমাদের এক্ষুনি বাড়ি থেকে চলে যেতে হবে। বলছে, কেন? বলছে, শোনো, যখন গুরুর কাছে মন্ত্র শিখেছিলাম, তখন গুরু আমাকে বলেছিল যে, শোন কালাচাঁদ, যে রোগীর বাড়ি যাবি, সেই রোগীর বাড়ি কোনো বিধবা মেয়ে ছেলে থাকলে আগে বার করে দিবি, নয়তো যে রোগীর বাড়ি বিধবা মেয়ে ছেলে থাকবে সে রোগী জীবনে বাঁচবে না, অকালে মরবে। তা তোমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তা জটিলা তখন বাড়ি ছেড়ে চলে গেলেন, গোবিন্দকে ঘরে ঢুকিয়ে দিলেন। আর গোবিন্দ তখন রাধারানীর পাশে বসে রাধারানীর অঙ্গে স্পর্শ করলেন। রাধারানী জেগে উঠলেন, আর জেগে উঠেই গোবিন্দের কণ্ঠ জড়িয়ে ধরলেন। তা বলছে, রাধে, আমি আর তোমার কাছে বেশি সময় থাকতে পারবো না, এখন আমাকে গোঠে চলে যেতে হবে। তোমার সঙ্গে আবার আমার দেখা হবে কখন জানো? মহারাস লীলায় তোমার সঙ্গে আবার আমার দেখা হয়ে যাবে, তাই এখন আমি গোঠে চলে যাই। আর এই বলে এত বলি শ্যামনগর চলে যায় গোঠে,
বলি শ্যাম লাগো চলে যাই গঠে এত বলি শ্যামলা গো চলে যায় গো রায় শিখর পদে হই হই রটে হৃদয় গুর হরি বল হই হই রটে আজ চলিল চলিল আজ চলিল 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 আজ চলিল চলিল শ্রী গোবিন্দ গোচরণে চলিল আমার শ্রী গোবিন্দ গোচরণে চলিল চলিল শ্রী গোবিন্দ গোচরণে চলিল চলিল হরি হরি বল চলিল চলিল গোবিন্দ গোচরণে চলিল চলিল হই হই রটি হই হই রটে এমন সময় গোবিন্দ আমার গোঠে চলে গেলেন জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে হরি হরি বল জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে